তো এই তো আমার ঘরটা, আর ঘরের হলো ফ্যান ছাড়া না থাকলে অনেক বিরক্ত লাগে। এই জন্য হলো দরজা খুলে রাখি, যাতে এই যে এই ফার্নিচারের গন্ধটা যেন না হয়। আর এখন যাব হলো আমি ফ্রিজে, ফ্রিজ থেকে হলো মাছ কী রান্না করব সেটা বের করব। হ্যাঁ, এই দেখেন আমার রান্নাঘরটা খুব ছড়ানো ছিটানো আছে। রান্না বান্না শেষ করে এইভাবে হলো রাইখা দিছি। এইগুলো হলো ধুইতে হবে আমার বেশ কিছুক্ষণ সময়, এখন আবার কাজ করতে হবে। আর বাইরে থেকে ময়লা এসে একদম হয়ে যায় ফ্রিজ। তো এই তো ফ্রিজে চলে আসলাম। একটু এটা হলো মাছ, কি জানো, পাবদা মাছ। সেই পাবদা মাছ রান্না করে দিব। আর একটা কি যেন আমি খুঁজতেছিলাম, এটার ভিতরে আছে হলো শুটকি। আমি একটু শুটকি রান্না করব, কারণ শুটকিটা হলো আমার খুবই ভালো লাগে। তো এই জন্য হলো একটু শুটকি রান্না করে দেব। আদা বাটার দরকার, আদা বাটা নিয়ে নিব। দেখেন আমার আচারের ডিব্বাগুলো এখানে রেখে দিচ্ছি। মা হলো তরকারি রেখে দিচ্ছে। আমাদের ঘরে হলো তরকারি বেশি হইলে খাওয়ার মতো কেউ নাই, না রাখলে হয়তো। কালকে তো আমি দুপুরে ভাতেই খাই নাই। এখন আমি হলো মাছটা একটু নেব। তো এই তো আমি হলো ঠান্ডা পানি নিয়ে আসলাম আজকে আমাদের এখানে। এই দেখেন আবারও মাটি, মানে এক এক জায়গায় এক এক দিন হলো মাটি পরিষ্কার করতে হয়। তো আজকে হলো আমাদের সিঁড়ির ঘরে হলো কাজ করা হচ্ছে। হ্যাঁ, এখান দিয়েই দেখেন পুরা হলো উদাম, বৃষ্টি পড়ে যায়। টিন দিয়ে রাখছিলাম এই কদিন। সাড়ে 12টা বেজে গেল। মা কি রই তাল্লা রে, এটি তো উঠতে দেবো না মামা। এই যে এগুলো চলটাইয়া না, পানিটা রাখানো নিয়ে যাওয়া ভালো, আবার গরম হয়ে যাবে। ভাত খাইতেছে, পানি ডুব পড়নের নগদ নগদ হইলে পানি ডুই করে আলায় খায় আলায়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা সকাল থেকেই হলো শুরু করা। তো আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিব, আর অনেক গুলো কথা আছে যে কথাগুলো প্রতিনিয়ত জিজ্ঞেস করেন, বলা হয় না আর বলা যায়ও না। তো সেই নিয়ে হলো আজকে বসলাম। সকাল থেকেই হলো আমাদের বাসায় হলো কাজ চলতেছে। এই সিঁড়ি দিয়ে উঠতে যেই এটা হয় না, কি কয়, সিঁড়ি ঘর। তো সেই সিঁড়ি ঘরের হলো কাজ চলতেছে। তো যাই হোক, ছেলে হলো মোবাইল দেখতেছে, শাশুড়ি মা হলো মানে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে, মেয়ে ঘুমাইতেছে, বড় মেয়ে খেলতে গেছে, আর আমি হলো আপনাদের সাথে কথা বলতেছিলাম। তো শুয়েছিলাম, ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি। তো অনেকেই অনেক মানে কালকে আমি যেই ভিডিওটা দিছিলাম, সবাই অনেকেই ভালো সাপোর্ট করছেন যে আপা ভালো একটা সিদ্ধান্ত নিছেন। আর অনেকে আবারও অনেকভাবে ইঙ্গিত করে কথা বলছেন। দেখেন, একটা কথা বলতে কি, আমার স্বামী কিন্তু, আমাদের বিয়ে হয়েছিল হলো 2015-তে। তো তারপরে হলো মানে
থেকে সে বিদেশ ছিল। 15, 16, 17তে নাকি যেন লকডাউন হয়, মানে তারপরে থেকে 2-3 বছর বিদেশে ছিল। তো তারপর সে দেশে আসছে, আর আসার পরে মনে করেন যে কখনো তারা ছাড়া থাকি নাই, তো এই জন্য মানে কেমন যেন এখন আনইজি ফিল করতেছি, আর মানে করতেছি, এটা আপনাদের কাছে বলছি। তো অনেকেই বলছেন যে ভালো করছেন। ও আর একটা কথা হইলো কি, কালকে আমি আমার ওই যে যাকে বলছি যে মানে ভাবি ঝড় কাকা যেটা সংসারে থাকি, তো সেটা নিয়ে অনেকে বলছেন যে আপনি তাদেরকে না বোঝায় আপনার ফ্যামিলির মানুষকে বোঝান, আপনার ফ্যামিলির মানুষকে শুধরান। দেখেন, আমার ফ্যামিলির মানুষকে শুধরাবো আর কি করব না করব সেটা তো আমি তো আর পারবো না শুধরানোর জন্য, কারণ আমি যতটুকু তাদের সাথে না মিশি না চলি, তার চেয়ে বেশি চলেন মিশেন আপনারা, কারণ প্রতিনিয়ত দেখতেছেন। তো আপনারা চলেন, আর একটা মানুষকে যেই হোক, আমার বোন হোক, ননদ হোক, ভাগ্নি হোক, যেই হোক, একটা মানুষ নিজেরটা যদি নিজে মনে করেন যে না শুধরাইতে চায়, তাহলে কিন্তু কাউকে শুধরানো যায় না। প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত জিনিস থাকে, যেটা নিজেদের কালচারগুলো নিজেরা চায় যে আমার জিনিসগুলো আমি চেঞ্জ করি, আমার আচার ব্যবহারের দিকে আমি তাকাই। তো সেটা যদি মনে করেন যে কেউ যদি না পারে, তাহলে তাদেরকে বইলাও কিছু হয় না। তো যাই হোক, আমার ফ্যামিলির মানুষকে আমি শুধরানোর মতো মানে রাখি না যে তাদেরকে শুধরাবো, কারণ তারা আমার থেকে অনেক ভালো বোঝে, ভালো জানে, তাদেরকে শুধরানো যাবে না। আর হলো বিশেষ করে আমি হলো মানে সব মিলা ভালো থাকতে চাই। কারোর সঙ্গে মনে করেন যে কথা জড়ানো মানে তর্ক করা মানে কি নিজের বোকামো। সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের কথাই হয়েছিল, সেটা নিয়ে কথা বলছিলাম। অনেকে বলছেন যে আপা আপনি কথা বললেন না, আপনি নিজের মতো করে কন্টেন্ট দেন, আপনাকে আলহামদুলিল্লাহ আমরা সবাই দেখব, ভালো লাগে আপনাকে। দেখেন, আবার অনেকে বলছেন যে উচিত জবাব দিয়েছেন বা এই সে, অনেকে বলছেন একটা মানুষ হয় কি যে যখন অন্যায় করে, হ্যাঁ, যে আমি অন্যায় করছি, সেই অন্যায়ের আর আমি কি বলবো, আমাকে যদি আরেকজন বলে তাহলে শুনতে হবে অন্যায় করলে, আর আমি তো কোনো অন্যায় করি নাই, তো আমি কেন শুনবো? এই জন্য আমার জব চলে আসে। তো কেউ ভুল বুঝবেন না, কারণ মানুষকে মানুষ কিভাবে যে ছোট করে সেটা মানে অনেক কাছ থেকেই দেখলাম যে কিভাবে ছোট করে। আলহামদুলিল্লাহ বাড়িতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি, ভালোভাবে দিনগুলো কাটতেছে। এখন হলো রান্না করতে যাব, রান্না বান্না নিয়ে খুবই ব্যস্ত থাকি। বাড়িতে মিস্ত্রি আছে, আপনাদের ভাইয়া দুজনে মিলে কাজ করে, আর প্রচণ্ড পরিমাণে গরম। সেই গরমের কারণে মনে করেন যে রান্না বান্না করতে এতটা সমস্যা হয়, অনেক গরম। কারেন্ট থাকে না আমাদের এখানে, কারেন্ট চলে যায় কতক্ষণ পর পরে। তারপরে মনে করেন যে সকাল থেকে আজকে কারেন্ট ছিল না, রান্নাবান্না শেষ, মানে কারেন্ট ছিল, রান্নাবান্না যখন শেষ করছি মানে খাইতে বসবো, এই সময় হলো কারেন্ট চলে গেছে। গরম ভাত সকালবেলা যদি কারেন্ট না থাকে তো কত কষ্ট। আজকে সকালে হলো বোয়া ভাত রান্না করছিলাম, আর হলো করছিলাম কি যেন ভর্তা বানাইছিলাম 2 পদে, তো সেই দিয়ে হলো, আর আচার ছিল, আমের আচার, খুব মজা করে ভাত খাইছি। তো এখন হলো চুলার পাড়ে রান্না করতে যাব। বাইরে অনেক গরম, মন চাইতেছে না যে গরমের ভিতরে রান্না করতে চাই। তারপরে 12টা বেজে গেছে, এখন যদি রান্না না বসাই তাহলে অনেক দেরি হয়ে যাবে। তো চলেন রান্না বসাই। আর আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেন, সবাইকে বলবো যে আমাকে ভুল বুঝবেন না, কারণ একটা মানুষকে একটা কথা বলতে হইলে, বুঝাইতে হইলে অনেক ভেবেচিন্তে বলতে হয়। আর প্রত্যেকটা মানুষকে কথা বলে বোঝানো যায় না, কারণ যে বুঝতে চায়, যাকে মন থেকে আপন মনে হয়, তাকেই বোঝাইতে হয় কথাগুলা। তো আমি ওই ভাবির বাসায় গেছি, ভাবিকে আমার খুব আপন মনে হয়। কালকে হঠাৎ করে আমি তানহাকে নিয়ে হলো স্কুল থেকে আসছি। স্কুল থেকে আসার পরে মানে স্কুল থেকে আসার পরে দোকানে গেছি মানহার জন্য নুডলস কেনার জন্য, আর ভাবির সাথে দোকানেই দেখা। বলতেছে যে ভাবি আজকে আমি কাজের ভাত রান্না করবো, আপনি কি যাবেন? আপনি যাবেন ভাবি? তো ভাবির সাথে অনেক দিন ধরে কথা হয় না, ভাবি ঢাকায় ছিল। তারপরে ভাবি যতটুকু আমার বাড়িতে আসে, মানে 2-1 দিন ওই বাজারে দোকানে যায়, তখন খেলা
মানে কথায় হঠাৎ করে ভাবি বলাতে আর আমি মানে না করতে পারিনি। আমি বললাম যে হ্যাঁ আমি যাব, সমস্যা নাই। তো এরপরে ভাবলাম আমি মানে বলছি যে আমি সন্ধ্যাবেলা রাত্রিবেলা যাব। তো ভাবলাম যে বিকালটাই কাটাই আসি তাদের সাথে একসাথে যায়। তো কালকের বিকালটা খুবই সুন্দরভাবে কাটাইলাম, ভাল লাগছে। আর আমি নিজে তো অসুস্থ থাকি, এই কারণে মনে করেন যে খুবই শরীর হাত পাও ঝিমঝিম করে, খুবই বিরক্ত লাগে। আর শরীরে ব্যথা থাকলে মানুষের একদম মানে ক্লান্ত লাগে, যাদের ব্যথা আছে তারা জানে। তো যাই হোক, চলেন আমরা রান্না বান্না করি আর আমার সাথে থাকেন। তো এই তো আমার ঘরটা, আর ঘরের হলো ফ্যান ছাড়া না থাকলে অনেক বিরক্ত লাগে। এই জন্য হলো দরজা খুলে রাখি, যাতে এই যে এই ফার্নিচারের গন্ধটা যেন না হয়। আর এখন যাব হলো আমি ফ্রিজে, ফ্রিজ থেকে হলো মাছ কী কী রান্না করব সেটা বের করব। হ্যাঁ, এই দেখেন আমার রান্নাঘরটা খুব ছড়ানো ছিটানো আছে। রান্না বান্না শেষ করে এইভাবে হলো রাইখা দিছি। এইগুলো হলো ধুইতে হবে আমার বেশ কিছুক্ষণ সময়, এখন আবার কাজ করতে হবে। আর বাইরে থেকে ময়লা এসে একদম হয়ে যায় ফ্রিজ। তো এই তো ফ্রিজে চলে আসলাম। একটু এটা হলো মাছ, কি জানো, পাবদা মাছ। সেই পাবদা মাছ রান্না করে দিব। আর একটা কি যেন আমি খুঁজতেছিলাম, এটার ভিতরে আছে হলো শুটকি। আমি একটু শুটকি রান্না করব, কারণ শুটকিটা হলো আমার খুবই ভালো লাগে। তো এই জন্য হলো একটু শুটকি রান্না করে দেব। আদা বাটার দরকার, আদা বাটা নিয়ে নিব। দেখেন আমার আচারের ডিব্বাগুলো এখানে রেখে দিচ্ছি। মা হলো তরকারি রেখে দিচ্ছে। আমাদের ঘরে হলো তরকারি বেশি হইলে খাওয়ার মতো কেউ নাই, না রাখলে হয়তো। কালকে তো আমি দুপুরে ভাতেই খাই নাই। এখন আমি হলো মাছটা একটু নেব। শক্ত হয়ে একদম হয়ে গেছে মাছটা। আমার পোলার বাদাম ভর্তা হইলে আর কিছু লাগে না। এই যে পদ্মা নদীর মাছ, এটা হলো কি মাছ যেন মা, খল্লা মাছ না, খল্লা মাছ। এই মাছগুলো হলো পানির উপর দেওয়া ভাইসা ভাইসা হলো করে, মানে সাঁতার কাটে, খুব সুন্দর দেখা যায়। হ্যাঁ, তার আব্বু আবার কিনে যেতে হয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো কেডারে প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আম্মু কি ওখানে যাব না? আচ্ছা যাব না। ভাইয়া ঘুমাইছে? উঠতে ঘুমাইছে ভাইয়া?
আচ্ছা যাবো না। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটাই দেখেন, এখানে আমার ঘরের ভিতরে কি অবস্থা। কি রাখছো কি লিগা? লাম্বা জুতা এটা কই আছে? এ তো এনতে তো পানি দিতে পারলো না এগুলার। তো ছাদ ঢালাই দেওয়ার জন্য হলো ই করা হয়েছে যে ইসের। ও মা বাতাস করে কেডা? তো আমার মাছ ভাজা শেষ। এখন হলো আমি এখানে দিয়ে দিলাম হলো পেঁয়াজ। সরো মা, সরো বিনয় করে। এই কি কাটটা? এই তানহা মানহা দেখ, মুরগি দেখে মাছ রে কেমনে যাইতে ধরছে। তোমার মাছ নিয়ে যায় মু। তো এই তো ভাজা মাছগুলো হলো এখন দিয়ে দিব। বাস মাছ রান্না করলাম, মাছ